মা কান্না করতেছে, সন্তানগুলো জান্নাতের মেহমান হয়ে সন্তানদের রূহগুলো মাকে ডাক দিয়ে বলে, মা ও মা, আমরা তেলের মধ্যে বুনা হয়ে জান্নাতের মেহমান হয়ে গেছি, মা তুমিও তেলের মধ্যে ঝাঁপ দাও, আমাদের মতো তুমিও জান্নাতের মেহমান হয়ে যাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ও বাবারা, ও এলাকার মা বোনেরা, তোমরা দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য একটু কষ্ট করতে পারো না? নামাজটা পড়তে পারো না কনকনে শীতের মধ্যে? ফজরের নামাজটা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারো না? তোমরা ঘুম থেকে উঠো 10টা বাজে। আর আমাদের পূর্বপুরুষরা ঈমানের জন্য কত কষ্ট করেছেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। ও মা, তুমি গরমকালে পর্দা করতে পারো না, বুরকা পড়তে পারো না, তোমার কাছে খারাপ লাগে। ও মা, তুমি মনে মনে ভাবো, আমাদের কাছেও বলো আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. محمد آكر كفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله.
শীতলা চাঁদপুর জামে মসজিদের উদ্যোগে ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, দ্বীনের অতন্দ্র প্রহরী খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে কনকনে শীত থাকা সত্ত্বেও ধৈর্য ধরে বসে থাকার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে দিল উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে বিষয়বস্তু হিসাবে কুরআনুল কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, উক্ত আয়াতের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে আপনাদের থেকে দোয়া চেয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের ভিতরে একটা গুণের বড় অভাব। এই গুণের অভাব থাকার কারণে আজকে আমরা ফিতনায় জর্জরিত, বিভিন্ন গুনার মধ্যে আমরা লিপ্ত। ওই গুণের নাম হলো ধৈর্য। ধৈর্যের কমতি থাকার কারণে আজকে আমাদের যত বড় বড় সমস্যা হচ্ছে। ধৈর্য না থাকার কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে। ধৈর্য না থাকার কারণে অনেকের ঈমান চলে যাচ্ছে। ধৈর্য না থাকার কারণে অনেকে আল্লাহ পাকের ব্যাপারে এমন এমন কথা বলে যা কুফরির সাথে শামিল। তো আমরা সর্বক্ষেত্রে ধৈর্য হারা হওয়ার কারণে আমাদের অনেক সমস্যা হয়, আমরা অনেক পিছিয়ে আছি। স্বামী স্ত্রীর ঝগড়া লেগেছে, হয়তো স্বামীর ধৈর্য হয় নাই অথবা স্ত্রীর ধৈর্য হয় নাই, তালাক দিয়ে দিছে, ডিভোর্স হয়ে গেছে, একটা সংসার ভেঙে গেছে। কারো আপনজন মৃত্যুবরণ করেছে, ধৈর্য হয় নাই, বলছে আল্লাহ আমার ঘর দেখলো আর কাউকে দেখলো না, আজরাইল আমার ঘর দেখলো আর কাউকে দেখলো না, নাউজুবিল্লাহ। এইভাবে ধৈর্য নাই। একজন একটা গালি দিয়েছে, তাকে আমি মেরে দিয়েছি। একজন একটা কটু কথা বলেছে, আমি তার চেয়ে বেশি কটু কথা বলেছি। এই যে অধৈর্য, ধৈর্য না থাকা, এর কারণে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ, সংসারের মধ্যে ফিতনা ফাসাদ, আমাদের ঈমানের মধ্যে ভেজাল কমতি দেখা দিচ্ছে। ধৈর্য অনেক বড় একটা গুণ। এই যে আপনারা ধৈর্য ধরে বসে আছেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। দিনের জন্যই তো কষ্ট করছেন, দিনের জন্য বসে আছেন। এই এলাকার মধ্যে হাজার হাজার মানুষ আছে, কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে আপনারা কয়জন এসেছেন? অল্প কিছু মানুষ এসেছেন। 100 ভাগের 20 ভাগও তো আসেন নাই, বাকিরা ঘুমাচ্ছে। তো আপনাদের কি ঠেকা, কি দরকার এখানে কষ্ট করে বসে থাকা? কি দরকার ছিল কষ্ট করে আসা? আপনারা হয়তো ভেবেছেন যে মাহফিলে আসলে আমাদের গুনাহগুলো হয়তো মাফ হয়ে যাবে। উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনে আমরা কিছু বিষয় জানতে পেরে আমল করতে পারবো। এজন্য হয়তো আপনারা আল্লাহকে খুশি করার জন্য এখানে ধৈর্য ধরে বসে আছেন। এটা আল্লাহ পাকের দেওয়া অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ পাকের তৌফিক হয়েছে বিদায় আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি। কাল কিয়ামতের ময়দানে এই ধৈর্যশীলদের ব্যাপারে অনেক বড় সুসংবাদ থাকবে। হাদিসের মধ্যে নবীজি ইরশাদ ফরমান, কাল কিয়ামতের ময়দানে একজন ফেরেশতা ডাক দিবে, ধৈর্যশীল কারা দাঁড়াও। এখনো হিসাব নিকাশ শুরু হবে না, ধৈর্যশীলরা দাঁড়াবে। ফেরেশতা বলবে আমার সাথে আসো। আপনারা ফেরেশতার সাথে যাবেন, যারা ধৈর্যশীল তারা ফেরেশতার সাথে সাথে যাবে। যেতে যেতে জান্নাতের গেট পর্যন্ত চলে যাবে।
যে দেখবে জান্নাতের গেটে রিদওয়ান নামক জান্নাতের সিকিউরিটি দারোয়ান দাঁড়ানো, ঢুকতে দিচ্ছে না। ফেরেশতা বলবে আমাদেরকে ঢুকতে দাও, সিকিউরিটি বলবে আল্লাহ পাকের অনুমতি না হলে ঢুকতে দেওয়া যাবে না। সিকিউরিটি রিদওয়ান আল্লাহ পাকের সাথে কথা বলবে, হে আল্লাহ, কিছু মানুষ তারা জান্নাতের গেটে ভিড় করতেছে জান্নাতে ঢোকার জন্য, আপনার অনুমতি পারমিশন না হলে আমি তাদেরকে ঢুকতে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে সিকিউরিটি, জান্নাতের পাশে যারা ভিড় করেছে জান্নাতে ঢোকার জন্য, এরা সাধারণ কোনো মানুষ না, এরা হলো আমার বান্দাদের মধ্য থেকে ধৈর্যশীল বান্দা। এরা পৃথিবীতে দিনের জন্য ধৈর্য ধারণ করেছে। আমি আল্লাহ এদের এই গুণের কারণে, সিফাতের কারণে হিসাব নিকাশ ছাড়াই এদেরকে জান্নাতের ঢোকার পারমিশন দিয়ে দিলাম। ধৈর্যশীলদেরকে আল্লাহ পাক হিসাব নিকাশের আগে জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দিবেন। ধৈর্যের গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের যে এক জায়গার মধ্যে ইরশাদ ফরমান, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধৈর্যশীল, যারা বিভিন্ন সময় বিপদে আপদে মুসিবতের সময় ধৈর্য ধারণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে প্রতিদান দিবেন তথা জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় ইরশাদ ফরমান, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন, যারা ঈমানদার, আমি তাদেরকে পরীক্ষা নিব। তাদের ফলের কমতি হবে, রিজিকের কমতি হবে, সম্পদের কমতি হবে, জনবলের কমতি হবে, টাকা পয়সা সম্পদের কমতি হবে। ক্ষুধার মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা নিব, ভয় ভীতির মাধ্যমে তাদেরকে পরীক্ষা নিব। ইহুদি খ্রিস্টানরা, শয়তানরা তাদেরকে ভয় দেখাবে, কিন্তু যারা ধৈর্যশীল তারা ভয় পাবে না। একমাত্র আল্লাহকে ভয় করে যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ রেখেছি। ওয়াবাশশিরিস সাবিরিন, হে আমার দোস্ত ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ শোনায় দেন। কি সুসংবাদ? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন কোন মুসিবতে আক্রান্ত হবে তখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য ধারণ করে বলবে আমরা তো আল্লাহর জন্য আর আল্লাহ পাকের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের প্রতিদান হবে জান্নাত, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর ঝর্ণা প্রবাহিত, যেই জান্নাতে তারা ঢুকবে চিরকালের জন্য ঢুকবে, আর কোনোদিন বের হতে হবে না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করেন। যারা সত্যিকারের মুমিন তারা ধৈর্য ধারণ করে সফল হয়ে যায়, আর যারা মুমিন ফাসিক মুনাফিক তারা অধৈর্য হয়ে যায়। বিভিন্ন মুসিবতের সময় বাজে মন্তব্য করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর ব্যাপারে অভিযোগ উত্থাপন করে তাদের ঈমানকে দুর্বল করে দেয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা আমার কাছে আশ্চর্য লাগে। কেমনে আশ্চর্য লাগে? মুমিন যদি ইন আসাবাতহু সাররা, মুমিন যদি আনন্দে থাকে আর সে যদি ফাশাকারা শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক এর বিনিময়ে তাকে সওয়াব দান করেন। ওয়া ইন আসাবাতহু দাররা, আর যদি মুমিন বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, কোন দুঃখ
দুর্দশাগ্রস্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মুমিন বান্দা ধৈর্য ধারণ করে আল্লাহ পাক এর বিনিময়ে সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি রাসূল ডাক দিয়ে বলেন, তার পায়ের নিচে যদি একটা কাঁটাও বিঁধে যায় আর সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তার মর্যাদা বৃদ্ধি করে দেন। একদিন আম্মা জান আয়েশা আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ির মধ্যে বসা, হুজরা মুবারকে বসা, হঠাৎ বাতিটা বন্ধ হয়ে গেল। বাতিটা বাতাসের কারণে নিভে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র বাতিটা নিভে গেল, এটা তো বড় কোনো মুসিবত না, বড় কোনো বিপদ না, আপনি ইন্না লিল্লাহ কেন পড়লেন? আমরা তো জানি বড় বিপদের সময় ইন্না লিল্লাহি পড়তে হয়, বাতি নিভে যাওয়া তো বড় বিপদ না, তারপরে আপনি কেন ইন্না লিল্লাহি পড়লেন? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ও আয়েশা, মুমিনের জন্য বড় বিপদ হোক আর ছোট বিপদ হোক, বিপদের সময় যদি সে ইন্না লিল্লাহ বলে ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়েও তাকে উচ্চ মর্যাদা দান করে। আর যদি মুসিবত বড় হয়, আর যদি বিপদটা বড় হয়, তাহলে কত প্রতিদান। এক হাদিসের মধ্যে নবীজি ইরশাদ ফরমান, যদি কারো বড় মুসিবত হয়, কারো যদি আপনজন মৃত্যুবরণ করে, কারো যদি মা মারা যায়, কারো যদি বাবা মারা যায়, কোন মার যদি কলিজার টুকরা সন্তান মারা যায়, কোন বাবার যদি কলিজার টুকরা সন্তান মারা যায়, আর যদি ওই বাবা তার আপনজনের মৃত্যুর কারণে ধৈর্য ধারণ করে, ওই মা যদি ধৈর্য ধারণ করে, স্বামী যদি স্ত্রীর মৃত্যুতে ধৈর্য ধারণ করে, স্ত্রী যদি স্বামীর মৃত্যুতে ধৈর্য ধারণ করে, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা না বলে, অভিযোগ না করে, বর্তমান যুগকে গালি না দেয়, সময়কে গালি না দেয়, মালাকুল মউতকে গালি না দেয়, ধৈর্য ধারণ করে, বিলাপ না করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতিদান একমাত্র জান্নাত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনজন চলে গেলে যদি কেউ ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক এর প্রতিদান একমাত্র জান্নাত দেন। জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান নাই। জান্নাত লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। তাকিদ দিয়ে নবীজি বলতেছেন, জান্নাত একমাত্র তার প্রতিদান। এই জন্য বাবাদেরকে বলবো, এলাকার মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, মারা বোনেরা বেশিরভাগ বাজে কথা বলে ফেলে, কুফরি কথা বলে ফেলে। আপনার কেউ যদি আপনজন মৃত্যুবরণ করে বা বিপদে পড়ে যায়, অনেক সময় মায়েরা বলে ফেলে, আল্লাহ আমারকে দেখলো, অন্য কাউকে দেখলো না। ঘরের ভিতরে যদি চুরি হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয়, আমার ঘরে এমনি অভাব আর আল্লাহ পাক এর মধ্যেও আমার ঘরের মধ্যে চোর ঢুকায় দিছে। এইভাবে বিভিন্ন প্রকারের কুফরি কথা আমরা বলে ফেলি। সাবধান, সাবধান। কুফরি এবং শিরকি কথা এত চিকন, এত চিকন। রাসূল ডাক দিয়ে বলে, একটা বিশাল বড় সাদা পাথরের উপর যদি কালো কুচকুচে একটা পিপিলিকা হাঁটে, যেমন পাথরের কাছে এই ছোট্ট পিপিলিকাটা সূক্ষ্ম, তেমনি আমাদের দৈনন্দিন কথার ভিতরে আমাদের শিরক এবং কুফরি কথাগুলো সূক্ষ্ম। আমরা বললাম চোর ঢুকছিল, কিন্তু হাঁসের আওয়াজের কারণে চোর চলে গেছে। এবার বাড়ির মালিক বলে, আমার হাঁসগুলো যদি না থাকতো তাহলে আমার ঘরে চুরি হয়ে যেত। নাউজুবিল্লাহ। ঘরের ভিতরে যদি কুকুর থাকে আর যদি কুকুরের ঘেউ ঘেউয়ের কারণে চুরি না হয়, বান্দা ডাক দিয়ে বলে, কুকুরটা থাকার কারণে বেঁচে গেলাম। এই যে কথা, এটা শিরকি কথা, কুফরি কথা। এই সমস্ত কথা বলা যাবে না। লাউ শব্দটা হলো শয়তানের অস্ত্র, যদি দিয়ে কিছু বলা যাবে না। আল্লাহ পাকের ফয়সালা হয় নাই, বিদায় হয় নাই। আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে, বিদায় হয়েছে। সব কিছু আল্লাহর উপর ন্যস্ত করতে হবে। সম্মানিত হাজরিন, বলছিলাম ধৈর্য অনেক বড় দামি একটি গুণ। ধৈর্যশীলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় নিয়ামত দান করবেন, কারণ ধৈর্য অনেক বড় একটা গুণ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্যশীল, সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গী হয়ে যান। আপনি তাকায় দেখেন, আমাদের পূর্বসূরি যারা ধৈর্য ধারণ করেছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আলোচনা কোরআনের মধ্যে করেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত লিখে দিয়েছেন, ইন্নাহু কানা সাবিরা, ইন্নাহু কানা সাবিরা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যশীল ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে করেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় ধৈর্যশীল ছিলেন, কত বড় ধৈর্যশীল ছিলেন। আপনারা জানেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় রোগে আক্রান্ত ছিলেন। শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আইয়ুব তোমার অনেক সম্পদ আছে, এই জন্য আল্লাহর ইবাদত করো। তোমার অনেক সম্পদ আছে, এই জন্য তুমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে ডাক দিয়ে বলে, ও শয়তান, আমার নবী আমার বান্দা আইয়ুব সম্পদের কারণে ইবাদত করে না, সন্তানের কারণে ইবাদত করে না, আমি আল্লাহকে মহব্বত করে ইবাদত করে। তুই কি পরীক্ষা নিতে চাস নাকি? তুই কি দেখতে চাস নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সম্পদ কেড়ে নিলেন, ধ্বংস করে দিলেন। শয়তান ডাক দিয়ে বলে, সন্তান আছে এই জন্য বেশি ইবাদত করি। আল্লাহ বলে, ও শয়তান, তাহলে তুই দেখব তোর কথা ঠিক নাকি আমার কথা ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সন্তানগুলোকেও ছিনিয়ে নিলেন। মহামারীর মাধ্যমে সমস্ত সন্তান মারা গেল। এবার শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার নবী তোমার বান্দা আইয়ুব তোমার ইবাদত করার কারণ হলো সে সুস্থ আছে, কোনোদিন রোগ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও শয়তান, তাহলে দেখবো আমার বান্দা আইয়ুবকে যদি আমি রোগাক্রান্ত করে ফেলি তাহলে আমার ইবাদত করে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে চ্যালেঞ্জ করলেন। আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন রোগ দিয়ে দিলেন, এমন রোগ দিয়ে দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা আর চোখ ছাড়া সারাটা শরীরের মধ্যে দানা ভরে গেছে। ওই দানার ভিতরে পোকামাকড় হয়ে গেছে, কীড়া হয়ে গেছে। এত বড় রোগ একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 18টা বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগে আক্রান্ত ছিলেন। তারপরও একদিন বলেন নাই, আল্লাহ তুমি আমাকে এত বড় রোগ কেন দিলা? আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, আমার আর সহ্য হচ্ছে না। এই কথা কোনোদিন বলেন নাই। শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য মানুষের বেশে, ডাক্তারের বেশে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর বাড়িতে গেছে। স্ত্রীর কাছে গেছে, যে বলে, ও আইয়ুবের স্ত্রী, আমি অনেক দূর থেকে এসেছি, শুনেছি তোমার স্বামী অসুস্থ। তুমি তো স্ত্রী, সব স্ত্রীরা চায় স্বামী যেন সুস্থ থাকে, স্বামী যেন ভালো থাকে। তুমিও চাইবা তোমার স্বামী আইয়ুব যেন ভালো থাকে। স্ত্রী বলে, হ্যাঁ, আমার স্বামী সুস্থ হয়ে যাক, এটা অবশ্যই আমি চাই। শয়তান ডাক দিয়ে বলে, ও আইয়ুবের স্ত্রী, আমি একজন ডাক্তার, আমি তোমার স্বামীকে একটা ঔষধ দিব, ওই ঔষধ খেয়ে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। তবে আমাদের এলাকার প্রচলন হলো, তোমার স্বামীকে যদি আমি ওষুধ খাওয়াই, ঔষধ খাওয়ানোর আগে তোমার স্বামী আমাকে সেজদা করতে হবে, তুমিও আমাকে সেজদা করতে হবে। একবার সেজদা করলেই আমি তোমাদেরকে ঔষধটা দিব, তুমিও সুস্থ, তোমার স্বামী সুস্থ হয়ে যাবে, একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। স্ত্রী মনে মনে ভাবলো, যদি আমার স্বামী সুস্থ হয়ে যায় তাহলে তো ভালো, তবে সেজদা যেহেতু আল্লাহকে ছাড়া অন্য কাউকে করা যায় না, সেজদা একমাত্র আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? অন্য কাউকে সেজদা করা যাবে? একমাত্র আল্লাহকে সেজদা করতে হবে। কোন পীর, কোন বাবা, কোন বুজুর্গ, কোন আলিমকে সেজদা করা যাবে না, কোন বাবার মাজারে সেজদা করা যাবে না। অনেক মানুষ আছে না বুঝে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি কবরে যায় সেজদা করে, অনেকে আছে আজমিরে যায় সেজদা করে, অনেকে আছে নিজামউদ্দিন আউলিয়ার কবরে যায় সেজদা করে। আমরা যখন দিল্লিতে গেলাম, নিজামউদ্দিন আউলিয়ার কবরেই গেলাম, যে দেখলাম অনেক মা, অনেক বোন, অনেক বাবা নিজামউদ্দিন আউলিয়ার কবরকে সামনে রেখে এইভাবে মাথাটা নিচু করে কবরের মধ্যে মাথা লাগিয়ে সেজদায় পড়ে আছে। ঘন্টার কি ঘন্টা সেজদা করতেছে। কবর নিয়ে দেখবেন ওরা আল্লাহর জন্য একটু সেজদা করে না, মাজারের পাশে যায় সেজদায় পড়ে থাকে। বলেন নাউজুবিল্লাহ। ওই নিজামউদ্দিন আউলিয়া যদি জীবিত থাকতেন একটা কেউ ছাড়তেন না, কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি কোনদিন জীবদ্দশায় কারো থেকে সেজদা নেন নাই, সেজদা বরদাস্ত করেন নাই।
তিনি একমাত্র আল্লাহকে সিজদা করতেন, মানুষকে বলতেন নামাজ পড়ো একমাত্র আল্লাহকে সিজদা করো। জীবদ্দশায় যেই মানুষটা কারো থেকে সিজদা নেই নাই, তার কবরে যায় তোমরা কিভাবে সিজদা করো বুঝে আসে না। তোমাদের কাছে কি আল্লাহর নবীর স্পষ্ট সহিহ হাদিসগুলো পৌঁছে না? তোমাদের কাছে কি আল্লাহর রাসূলের জীবনী, আল্লাহর রাসূলের ইতিহাস পৌঁছে না? আল্লাহর রাসূলকে যখন গাছ সিজদা করত, আল্লাহর রাসূলকে যখন পাহাড়রা সিজদা করত, আল্লাহর রাসূলকে যখন উট সিজদা করত, সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে প্রাণী হয়ে উট সিজদা করে, জঙ্গলের গাছগুলো আপনাকে সিজদা করে, পাহাড়গুলো আপনাকে সিজদা করে, আমরা সাহাবীরা মানুষ হয়ে আপনাকে সিজদা করতে পারি না, বড় দুঃখ হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক দামি নবী, আপনি অনেক দামি মানুষ, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন তাহলে আমরা আপনাকে সিজদা করে ধন্য হয়ে যেতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বলেন, কোন মানুষকে সিজদা করতে পারে না, সিজদা একমাত্র আল্লাহর জন্য। কোন মানুষ যদি কোন মানুষকে সিজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি রাসূল লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি স্ত্রীদেরকে আদেশ করতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো, কারণ স্বামীরা অনেক কষ্ট করে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে, ভরণ পোষণের ব্যবস্থা করে। যদি সিজদা জায়েজ থাকতো তাহলে আমি বলতাম, হো স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। যেহেতু সিজদা জায়েজ নাই, আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করা শিরক, এই জন্য আমি রাসূলকেও সিজদা করতে পারবে না, কোনো বান্দাকে সিজদা করতে পারবে না। এই হাদিসগুলো শোনার পরে, এই হাদিসগুলো পড়ার পরে কিভাবে মুসলমান বাবাকে সিজদা করে, যেই বাবার মুখে দাড়ি নাই, যেই বাবার নামাজ পড়ে না, ওই বাবাকে কিভাবে সিজদা করে আমাদের বুঝে আসে না। কথা বলেন ঠিক না? কোন মানুষকে সিজদা করতে পারে না, কোন আলেমকে সিজদা করা যাবে না, নবীকে সিজদা করা জায়েজ নাই। নবীকে সিজদা করতে অনুমতি দেন নাই, সাহাবীদেরকে নবীজি সিজদা করতে নিষেধ করেছেন, কোনদিন কোন সাহাবী নবীজিকে সিজদা করতে পারে নাই। আর তোমাদের বাবারা কি আমার নবীর চেয়ে বড় হয়ে গেছে নাকি? তোমার বাবারা কি রাহমাতুল লিল আলামিনের চেয়ে বড় হয়ে গেছে নাকি? যেখানে নবীকে সিজদা করা জায়েজ নাই, তোমার বাবাকে কিভাবে সিজদা করা জায়েজ হবে? কথা বলেন ঠিক কি না? কোন হক্কানি পীর, কোন আল্লাহর ওলি সিজদা দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? যারা বর্তমান সমাজে দোমা ব্যবসার নামে মা বোনদের থেকে সিজদা নেই, বাবাদের থেকে সিজদা নেই, টাকা লুটে নেই, বুঝতে হবে ওরা শয়তানের দোসর, ইহুদি খ্রিস্টানদের দালাল, ওরা কোনদিন হক্কানি পীর হতে পারে না। কথা বলেন ঠিক কি না? হক্কানি পীর সব সময় বলবে সিজদা করা যাবে না, হক্কানি পীরের স্লোগান হবে সিজদা একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কি না? হক্কানি পীর কোন মানুষ থেকে সিজদা নিতে পারে না। আজকে যারা মানুষ থেকে সিজদা নেয়, বুঝতে হবে ওরা সবচাইতে বড় ভণ্ড। সম্মানিত হাজিরিন, যাই হোক, বলছিলাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কাছে শয়তান মানুষের বেশে এসেছে। আয়েশা বলে, ও আইয়ুবের স্ত্রী, যদি তোমার স্বামীকে সুস্থ করতে চাও তাহলে আমাকে সিজদা করতে হবে। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামীর কাছে আমি জিজ্ঞাসা করব, আমার স্বামী যদি অনুমতি দেয় তাহলে তোমাকে সিজদা করা হবে, স্বামী যদি অনুমতি না দেয় তাহলে সিজদা করা যাবে না। কারণ সিজদা একমাত্র আল্লাহর জন্য, কোন মানুষকে সিজদা করার বিধান আমাদের মধ্যে নাই। স্ত্রী দৌড়ায় গেছে স্বামীর কাছে, খেয়াল করে শুনবেন। স্ত্রী দৌড়ায় গেছে স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যা বলে, স্বামী আমার, আপনি অনেকদিন যাবত অসুস্থ, আমি চাই আপনি সুস্থ হয়ে যান। তবে একটা ডাক্তার আমার কাছে এসেছে, আপনাকে সুস্থ করার জন্য ঔষধ দিবে। তবে তাদের এলাকার মধ্যে প্রচলন হলো আপনারা তাকে সিজদা করতে হবে। আমরা যদি তাকে একবার সিজদা করি, সে আমাদেরকে একটা ভালো ঔষধ দিবে, যার মাধ্যমে আপনি সুস্থ হয়ে যাবেন। এই কথা শোনার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা বিবর্ণ হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে স্ত্রীকে ধমক দিয়ে বললেন, ও স্ত্রী, সিজদার ব্যাপারে আমার কাছে অনুমতি চাইতে আসলা, কত বড় সাহস! তুমি আমার কাছে আসার আগে ওই মানুষটাকে শয়তান বলে বিতাড়িত করে কেন দিলা না? ওইটা মানুষ না, ওইটা হলো শয়তান। তোমাকে আমাকে মুশরিক বানাইতে চাই, তোমাকে আমাকে আল্লাহর দুশমন বানাইতে চাই, তোমাকে আমাকে কাফের বানাইতে
জানতে চাই, ও স্ত্রী, তুমি পারমিশন চাওয়ার জন্য আমার কাছে কেন আসলা? আমার কাছে আসার আগে কেন তাকে ধমক দিয়ে বিতাড়িত করে দিলে না? ও স্ত্রী, তুমি সিজদার ব্যাপারে এত একটা সেনসিটিভ বিষয়ে কেন বিলম্ব করলা? এই জন্য তোমাকে আমি শাস্তি দিব। আল্লাহ যদি আমাকে কোনোদিন সুস্থ করে, তাহলে তোমাকে 100 বেত্রাঘাত করব। সিজদার ব্যাপারে এত কঠিন ছিলেন আমাদের আম্বিয়ে কেরাম আকাবির। এই হাদিসগুলো পড়ার পরেও যারা সিজদা দেয় এবং সিজদা নেয়, এদের ঈমান তো থাকবে না। এদের মতো আহমক নির্বোধ আর পৃথিবীতে কেউ হতে পারে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ধমক খেয়ে শয়তান চলে গেল। শয়তান বলে, আইয়ুবের সাথে পারলাম না, আচ্ছা দেখি আইয়ুব আর কিছুদিন অসুস্থ অবস্থায় থাকো, তাহলে মনটা নরম হবে, আবার আমাকে খুঁজবে। শয়তান বলে, আর কিছুদিন অপেক্ষা করি, দেখি আইয়ুব কতদিন ধৈর্য ধারণ করতে পারে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন যাই, রাত যাই, মাস যাই, শয়তান অপেক্ষা করে দেখি আর কিছুদিন যাক। হঠাৎ শয়তান দেখে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুহাত তুলে আল্লাহর কাছে রুনা জারি করছে আর মুনাজাত করে বলছে, আল্লাহ, দীর্ঘ 18 বছর পর্যন্ত আমি অসুস্থ ছিলাম, আমি ও শব্দ পর্যন্ত বলি নাই। আয় আল্লাহ, 18 বছর তো চলে গেছে। আয় আল্লাহ, তুমি যদি আরো 100 বছর আমাকে অসুস্থ অবস্থায় রাখো, আমি কোনোদিন অধৈর্য হব না, আমি কোনোদিন তোমার বিরুদ্ধে অভিযোগ করব না। ধৈর্যশীল ছিলেন, এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাহু কানা সাবিরা। আমার বন্ধু, আমার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল একজন ধৈর্যশীল নবী। এরপরে আপনারা হয়তো জানতে চাইবেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পরে যখন সুস্থ হয়েছেন, তার স্ত্রীকে মেরেছেন কিনা, স্ত্রীকে শাস্তি দিয়েছেন কিনা? যেহেতু কসম খেয়েছিলেন, হ্যাঁ, স্ত্রীকে শাস্তি দিয়েছেন। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী পাঠাইলেন, ও আইয়ুব, তুমি কসম খেয়েছিলা তোমার স্ত্রীকে 100টা বেত্রাঘাত করবা, যাও জঙ্গল থেকে 100টা লাকড়ি 100টা বেত একসাথে বাঁধো, 100টা লাকড়ি একসাথে বেঁধে তোমার স্ত্রীকে একবার মারো, তোমার স্ত্রীর জন্য 100 বেত্রাঘাত হয়ে যাবে আর তোমার কসমও পুরা হয়ে যাবে। এত ধৈর্যশীল ছিলেন, এজন্য তারা পুরস্কৃত হয়েছে। আমাদের আকাবিররা ধৈর্যশীল ছিলেন, এজন্য আল্লাহ পাক তাদেরকে পুরস্কার দিয়েছেন। আপনি ফেরাউনের স্ত্রীর ঘটনা পড়েছেন, ফেরাউনের কাজের বুয়ার ঘটনা পড়েছেন। তারা ধৈর্য ধারণ করে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, ঈমান ছাড়েন নাই, ঈমানের উপর অটল ছিলেন, ধৈর্য ধারণ করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, জীবদ্দশায় দুনিয়াতেই তাদের কবরগুলোকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিশর পাড়ি দিয়ে মেরাজে যাবেন, তখন নবীজির নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগতেছে। নবীজি ডাক দিয়ে বলে, ও জিবরাইল, জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে লাগতেছে, এই জান্নাতের সুঘ্রাণ কোত্থেকে আসতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কিছু বান্দা বান্দি দ্বীনের জন্য জীবন দিয়েছেন, ধৈর্য ধারণ করেছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে গেছেন। ওই আল্লাহর বান্দা বান্দীদেরকে এই জায়গার মধ্যে কবর দেওয়া হয়েছে, আল্লাহ পাক খুশি হয়ে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আর আপনার নাকের মধ্যে জান্নাতের যে সুঘ্রাণ, এই কবর থেকে বের হইতেছে। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে ভয় পান নাকি? আল্লাহু আকবার বলতে অনেকে নিষেধ করেছে। অনেক মাহফিলে বক্তাকে বলে দেয়, হুজুর আল্লাহু আকবারের স্লোগান দিবেন না, তাইলে মাহফিল করতে দিব, নাইলে দিব না। আল্লাহু আকবারের স্লোগান দেওয়া যাবে না। অনেক পাতি নেতারা মুসলমান হওয়ার পরেও আলেমদেরকে বলে দেয়, হুজুর আল্লাহু আকবারের স্লোগান যেন না হয়। এই জন্য আপনারা হয়তো জোরে আল্লাহু আকবার বলতেছেন না, নাকি নাকি রাজি আছেন? জীবন দিব, তারপর আল্লাহু আকবার ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য
আল্লাহু আকবারের আওয়াজ উচ্চ করতে হবে, কারণ আল্লাহু আকবার মানে আল্লাহ হলো বড়। তো আল্লাহর বড়ত্বের স্লোগান যদি বড় না হয়, তাহলে শয়তানদের স্লোগান বড় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি শুনলে শয়তানের ভয় হয়, শয়তান পলায়ন করে। যারা ইহুদি খ্রিস্টান, তাদের মনের মধ্যেও ভয় ঢুকে, না জানি আল্লাহু আকবারের স্লোগানদারীরা বিজয়ের পতাকা নিয়ে আমাদেরকে ধরে ফেলে কিনা। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান ছাড়া যাবে না। আল্লাহু আকবারের স্লোগান এটা আমার আপনার নবীজির সুন্নাত। খন্দকের যুদ্ধে আমার আপনার নবী আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করেছেন। সাহাবায়ে কেরাম নবীজির তাকবীরের ধ্বনি শুনে এত জোরে আল্লাহু আকবার বলেছেন, হাদিসের মধ্যে এসেছে মদিনার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে, মুনাফিকদের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে, থরথর করে মুনাফিকরা কাঁপতে শুরু করেছে। কাফেররা, ইহুদিরা পর্যন্ত, খ্রিস্টানরা পর্যন্ত তাকবীরের ধ্বনি শুনে থরথর করে কেঁপে উঠেছে। আল্লাহু আকবারের ধ্বনি নবীজির সুন্নাত, সাহাবীদের সুন্নাত। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি যখন ইয়ামান থেকে বাংলাদেশের সিলেটে এসেছেন, গৌর গোবিন্দ জালিম বাদশা, হিন্দু বাদশা মুসলমানদের উপর জুলুম নির্যাতন করত, মুসলমানদেরকে ফাঁসিতে ঝুলাইতো, মুসলমানদেরকে জবাই করে করে হত্যা করত। যেই সমস্ত মুসলমানরা গরু জবাই করত, তাদেরকে ধরে ধরে জবাই করে ফেলতো। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি তাকবীরের ধ্বনির মাধ্যমে, আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে গৌর গোবিন্দের প্রাসাদকে ভেঙে চুরমার করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাকবীরের ধ্বনি ছাড়া যাবে না। এই বাংলার জমিনে তাকবীরের মাধ্যমে সূর্য উদিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে তাকবীরের মাধ্যমে সূর্য অস্ত যায়। এই বাংলার মানুষ তাকবীরের আযান শুনে, তাকবীরের ধ্বনি শুনে ঘুম থেকে উঠে, আবার তাকবীরের ধ্বনি শুনে নামাজ পড়ে ঘুমে যায়। সুতরাং বাংলার মানুষকে তাকবীরের আওয়াজ থেকে, তাকবীরের স্লোগান থেকে বিরত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাকবীরের স্লোগান থেকে বিরত রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাকবীরের ধ্বনি এটা মুসলমানদের কলিজার টুকরা, মুসলমানদের হাতিয়ার, মুসলমানদের অস্ত্র। আমাদের কাছে এটম বোমা নাই, আমাদের কাছে অগ্নেয়াস্ত্র নাই, আমাদের কাছে আছে ঈমান আর তাকবীরের ধ্বনি। কথা বলেন ঠিক কিনা? বদরের 313 জন সাহাবী, কাফের ছিল 1000-এর বেশি, তারপরও তারা ঈমানি বল নিয়ে আর মুসলমানদের তাকবীরের গর্জন নিয়ে তারা বিজয় লাভ করেছেন। বাঘের কাছে গর্জন আছে, এই জন্য বাঘ যদি গর্জন দেয়, একটা বাঘ গর্জন দিলে শত শত নয়, হাজার হাজার শেয়াল আর বকরি পালাতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তোমার কাছে হাতিয়ার না থাকতে পারে, অস্ত্র না থাকতে পারে, ও মুসলমান তোমার কাছে অগ্নি অস্ত্র না থাকতে পারে, কিন্তু তোমার কাছে তো তাকবীরের ধ্বনি আর ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তাকবীরের ধ্বনি দিবা, ঈমানটাকে মজবুত করে তাকবীরের ধ্বনি দাও, দেখবা ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ পালানোর জায়গা পাবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ধৈর্য ধরতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ঈমানকে মজবুত করেন আর ধৈর্য ধারণ করেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। এই জন্য ফেরাউনের স্ত্রীর কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন, জীবন দিয়েছেন, শত কষ্ট সহ্য করেছেন। ফেরাউনের স্ত্রী, ফেরাউনের কাজের বুয়া, তারা সন্তান আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, তারা নিজেরাও আল্লাহর রাস্তায় জীবনকে বিলীন করে দিয়েছেন, তারপরেও বাতিলের কাছে মাথা নত করেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করেছেন। ফেরাউনের স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করেছেন। ফেরাউনের স্ত্রী, ফেরাউন যখন আসিয়াকে কষ্ট দিয়ে জুলুম করে হত্যা করে, হত্যা করার আগে আসিয়া মুচকি মুচকি হাসে আর আসমানের দিকে তাকায় থাকে। কাফেররা, জালেমরা জিজ্ঞাসা করে, ও আসিয়া, তোমাকে শুলিতে চড়ানো হয়েছে, তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে,
তোমার তো কান্না করার কথা, একটু পরেই তুমি মৃত্যুবরণ করবে, তোমার তো কান্না করার কথা, তুমি কান্না না করে মুস্কি মুস্কি হাসতেছো, ব্যাপারটা কি? ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও জালিমরা, ও কাফেররা, আমার মুস্কি মুস্কি হাসার কারণ হলো তোমরা আমাকে যত জুলুম করো না কেন, তোমরা আমার উপর যত নির্যাতন করো না কেন, তোমাদের জুলুম আর নির্যাতন আমার কাছে কষ্ট মনে হচ্ছে না, কারণ আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আমি আল্লাহর কাছে কিছু আবদার করেছি, দাবি করেছি, আমার আল্লাহ আমার দাবিগুলো পূরণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে দাবি করেছি, আল্লাহ দুনিয়ার জমিনে আমার স্বামী ভালো ছিল না, আমার স্বামীটা ছিল জালেম, দুনিয়ার ঘরে আমি ভালো স্বামী পাই নাই, ওই স্বামীটা ছিল জালেম, ওই স্বামীটা ছিল কাফের, নিজেকে খোদা দাবি করে। আল্লাহ মৃত্যুর পরে তুমি আমাকে একটা ভালো স্বামী দিবা। আমার আল্লাহ আমার দাবি পূরণ করেছেন, মৃত্যুর পরে আমাকে সবচাইতে দামি স্বামী, সবচাইতে দামি মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আমার বিবাহ পড়িয়ে দিয়েছেন। এই জন্য সরকার দু আলম তাজুল মদিনা যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করবেন, আম্মা জান খাদিজার মৃত্যুর পূর্বে আমার আপনার নবী খাদিজাকে ডাক দিয়ে বলে, ও খাদিজা, তুমি ইন্তিকাল করবা, তোমার ইন্তিকালের পরে তোমার সতীনের সাথে তোমার সাক্ষাৎ হবে, যখন তোমার সতীনের সাথে তোমার সাক্ষাৎ হবে, তোমার সতীনকে আমার সালাম জানাইবা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার পূর্বে কাউকে বিবাহ করেন নাই, আমার পরেও কাউকে বিবাহ করেন নাই, সুতরাং আমার আবার সতীন কোত্থেকে আসলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি বলছেন? নবীজি ডাক দিয়ে বলে, ও খাদিজা, তুমি জানো না আমাদের পূর্বে একজন জালিম বাদশা ছিল ফিরাউন, সে তার স্ত্রী আসিয়াকে নির্যাতন করে হত্যা করেছে। আসিয়া আল্লাহর কাছে আবদার জানিয়েছে, আল্লাহ দুনিয়ার স্বামীটা ভালো ছিল না, আখিরাতে যেন একটা ভালো স্বামী পাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাহাদাতের প্রতি খুশি হয়ে তার দাবি রক্ষা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো তার মাঝে এবং আমার মাঝে বিবাহ পড়িয়ে দিয়েছেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার আবদার রক্ষা করেছেন। আসিয়া আল্লাহর কাছে আবদার করেছেন, ও আল্লাহ দুনিয়ার ঘরটা জাহান্নাম, দুনিয়ার ঘরে আমি শান্তি পাই নাই, ও আল্লাহ দুনিয়ার ঘরে আমি শান্তি পাই নাই, আয় আল্লাহ আখিরাতের ঘর যেন আমার জান্নাতের ঘর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও জালেমরা, আমার হাসার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই দাবিটাও পূরণ করেছেন, মৃত্যুর পরে আমার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে ডাক দিয়ে বলেন, ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মুসলমান, ও মুমিনেরা, তোমাদের জন্য আমি একটা উদাহরণ দিতে চাই, তোমাদের জন্য আমি একটা দৃষ্টান্ত দিতে চাই। ফিরাউনের স্ত্রী, ফিরাউন তার উপর অনেক জুলুম নির্যাতন করেছে, কিন্তু তারপর সে ধৈর্য ধারণ করেছে, ঈমান ছাড়ে নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই, জালিমের কাছে মাথা নত করে নাই, মৃত্যুকের কাছে মাথা নত করে নাই। সে আমার কাছে দোয়া করেছে আমি যেন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাই, আমি আল্লাহ তার দোয়া কবুল করেছি। সে আমার কাছে দোয়া করেছে ফিরাউন থেকে যেন মুক্তি পাই, আমি আল্লাহ তার দোয়া কবুল করেছি। সে আমার কাছে দোয়া করেছে জালেম সম্প্রদায় থেকে যেন মুক্তি পাই, আমি আল্লাহ তাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিয়েছি। ও দুনিয়ার মানুষ, এইভাবে ফিরাউনের কাজের বুয়া নিজের তিনটা সন্তান আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, তারপর মাথা নত করে নেই, ধৈর্য ধারণ করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গী ছিলেন, তাদের কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। ফিরাউনের কাজের বুয়া যখন ফিরাউনের মেয়ের মাথা চিরুনি করে হঠাৎ চিরুনিটা পড়ে গেছে, ফিরাউনের মেয়ে চিরুনিটা পড়ে গেছে, যখন কাজের বুয়া চিরুনিটা উঠাইছে, কাজের বুয়া যখন চিরুনি উঠাতে যাবে তখন বলে বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে চিরুনি উঠাচ্ছে। ফিরাউনের মেয়ে
মনে মনে ভাবে এটা কার নাম নিল? আমার বাবার নাম নেওয়ার কথা, আমার বাবার নাম কেন নিল না? আমার বাবাকে সবাই রব মানে, ওরা আমার বাবাকে রব মানে না। ফিরআউনের মেয়ে কাজের বুয়াকে জিজ্ঞাসা করো, কাজের বুয়া কার নাম নিয়ে তুমি চিরুনি উঠাইলা? কাজের বুয়া ডাক দিয়ে বলে, সাম্মাইতু রব্বি ওয়া সাম্মাইতু রাব্বাকি ওয়া সাম্মাইতু রাব্বা মূসা ওয়া সাম্মাইতু রাব্বাল আলামিন। ও ফিরআউনের মেয়ে, আমি আমার রবের নাম নিয়ে চিরুনি উঠিয়েছি, আমি তোমার রবের নাম নিয়েছি, আমি মূসার রবের নাম নিয়েছি, আমি রব্বুল আলামিনের নাম নিয়েছি। ফিরআউনের মেয়ের মাথা গরম হয়ে গেছে, দৌড়ায় গেছে বাবার কাছে, যায় বলে, বাবা আমি তো জানি তুমি রব, কিন্তু কাজের বুয়া জানি কাকে রব মানে। ফিরআউন কাজের বুয়াকে ডাকছে, কাজের বুয়া কাকে রব মানো? কাজের বুয়া ডাক দেও, বলে, ও ফিরআউন তুমি তো রব হতে পারো না, তোমার একজন রব আছে, আমার একজন রব আছে, তোমাকে যিনি বানিয়েছেন তিনি তোমার রব, আমার রব, সুতরাং তুমি রব হতে পারো না, আমি তাকে রব মানি, তার নাম নিয়ে আমি চিরুনি উঠিয়েছি। ফিরআউন ডাক দিয়ে বলে, ও কাজের বুয়া আমাকে যদি রব না মানো তাহলে তোমাকে হত্যা করব, তোমাকে নির্যাতন করব, পৃথিবীর সবচাইতে কষ্ট আমি তোমাকে দিব, তারপর আমি তোমাকে ছাড়বো না। ফিরআউনের কাজের বুয়া ডাক দিয়ে বলে, ফিরআউন জীবন দিতে পারি, জুলুম নির্যাতন সহ্য করতে পারি, তারপরে আমার রবকে আমি ছাড়তে পারি না। ফিরআউন ডাক দিয়ে বলে, ও সেনাবাহিনীরা তেলের নিচে আগুন জ্বালাও। তেল যখন টকবক করবে, কাজের বুয়ার সন্তানগুলোকে একটা একটা করে আগুনের মধ্যে ছেড়ে দিবা। আর আগুনের মধ্যে ছাড়ার আগে মাকে একটু জিজ্ঞাসা করবা, কাজের বুয়াকে একটু জিজ্ঞাসা করবা, যদি আমাকে রব মেনে নেই ছেড়ে দিবা, আর যদি আমাকে রব না মানে তাহলে আগুনের মধ্যে পুড়িয়ে দিবা। এইভাবে তেল যখন টকবক করতে লাগলো, কাজের বুয়া তিনটা সন্তানকে জড়িয়ে ধরে লাগলেন, সন্তানগুলো কাঁদতেছে, মার গলায় জড়িয়ে ধরে রাখছে। ফিরআউনের সেনাবাহিনীরা আবার প্রস্তাব করেছে, ও কাজের বুয়া ফিরআউনকে রব মেনে নাও, তাহলে তোমাকেও ছেড়ে দেওয়া হবে, তোমার সন্তানগুলোকেও ছেড়ে দেওয়া হবে। আর যদি ফিরআউনকে রব না মানো, তোমার সন্তানগুলোকেও তেলের মধ্যে বুনা করে ফেলা হবে, পরিশেষে তোমাকেও বুনা করে দেওয়া হবে। ফিরআউনের কাজের বুয়ারা ঈমান এত মজবুত, ধৈর্য এত বেশি ডাক দিয়ে বলে, আমার সন্তান একটা কেন, আমার সব সন্তান আল্লাহর জন্য আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারি, আমার জীবনকে আমি কুরবানি করতে পারি, তারপর আমি ফিরআউনকে রব মানতে পারি না। একটা সন্তানকে তেলের মধ্যে বোনা করে ফেলেছে, মার চোখের সামনে, মার চোখের সামনে কলিজার টুকরা সন্তানটাকে তেলের মধ্যে ছেড়ে দিছে। তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে সন্তানটা বোনা হয়ে গেছে। আবার দ্বিতীয় সন্তানটাকেও তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, মা কলিজার টুকরা সন্তানগুলোকে তেলের মধ্যে পড়তে দেখতেছে আর ধৈর্য ধারণ করতেছে, তারপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। শেষ সন্তান, কুলের সন্তানটা মাকে গলায় জড়িয়ে ধরে কাঁদতেছে। অন্যান্য ভাইরা তেলের মধ্যে বোনা হয়ে গেছে, অবস্থা দেখে তৃতীয় সন্তানটা মার গলা ছাড়ে না, মাকে জড়িয়ে ধরে কাঁদতেছে। জালেমরা অনেক জোর জবরদস্তি করে টেনে খিচড়ে সন্তানটাকে নিয়ে যায়, নেওয়ার আগেও প্রস্তাব করে, ও কাজের বুয়া এবার তোমার কুলের সন্তানটার দিকে তাকাও আর ফিরআউনকে রব মেনে নাও, তোমার কুলের সন্তানটাও বেঁচে যাবে, তুমিও বেঁচে যাবে। কাজের বুয়া ডাক দিয়ে বলে, ও জালেম সেনাবাহিনী শুনো, আমার দুই সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, আমার এই সন্তানকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব, প্রয়োজনে আমার জীবনটাও আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব, তারপরেও ফিরআউনকে রব মানব না। কুলের সন্তানটাকেও ফিরআউনের সেনাবাহিনীরা আগুনের মধ্যে তেলের মধ্যে বুনা করে ফেলেছে, মার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। মা তো মা, কোলের সন্তান কলিজার টুকরাগুলোকে মার চোখের সামনে আগুনের মধ্যে বুনা করে ফেলেছে। সন্তান যদি একটু কষ্ট পায়, মা চিৎকার মেরে উঠে। সন্তানের শরীর থেকে যদি একটু রক্ত বের হয়, মার চোখ দিয়ে পানি চলে আসে। সন্তান যদি একটু কাঁদে, মা বুকের মধ্যে সন্তানকে জড়ায় ধরে কান্না বন্ধ করার চেষ্টা করে। আর ওই মা কেমন ধৈর্যশীল, কলিজার টুকরা সন্তানগুলোকে চোখের সামনে তেলের মধ্যে বুনা করেছে, তারপরে অটল ছিল, ধৈর্য ধারণ করেছে। এবার মার পালা, মাকে তেলের মধ্যে বুনা করবে। ফিরআউনের সেনাবাহিনীরা মাকে আবার প্রস্তাব দিচ্ছে, ও ফিরআউনের কাজের বুয়া, ও কাজের বুয়া, সন্তানগুলো তো চলে গেছে, কিন্তু তুমি তো এখনো বেঁচে আছো, বেঁচে যদি থাকতে চাও ফিরআউনকে রব মেনে নাও, না হলে তোমাকেও বুনা করে ফেলা হবে। মা কান্না করতেছে, সন্তানগুলো জান্নাতের মেহমান হয়ে সন্তানদের রূহগুলো
শীতের মধ্যে ফজরের নামাজটা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারো না, তোমরা ঘুম থেকে উঠো 10টা বাজে। আর আমাদের পূর্বপুরুষরা ঈমানের জন্য কত কষ্ট করেছেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। ও মা, তুমি গরমকালে পর্দা করতে পারো না, বুরকা পড়তে পারো না, তোমার কাছে খারাপ লাগে। ও মা,